সাবেক কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিবারের সদস্যদের এক একটি দুর্নীতির খবর বেরিয়ে আসতে শুরু করে। পরিবারের অন্য সদস্যরাও এই অভিযোগ থেকে বাদ যায়নি। অভিযোগ মাথায় নিয়ে টিউলিপকে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়। এবার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। পুতুলকে তার পদ থেকে সরিয়ে দিতে ইতোমধ্যে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দু-এক দিনের মধ্যে এই দুই মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে দুদকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেন। হাসিনা কন্যা পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়। তার মেয়ে পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছে, যার মধ্যে দুদক একটি মামলা দায়ের করেছে পূর্বাচলে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগ এনে। পুতুলের বিরুদ্ধে আর্থিক ও ফৌজদারি মামলা থাকায় তার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার। তাই এখন থেকে তার পরিবর্তে WHOর সঙ্গে সরাসরি কাজ করতে অনুরোধ জানিয়ে সংস্থাটিকে চিঠি দেয়া হয়। দুদকের মতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ দেন। এই সম্পর্কে তথ্য অনুসন্ধান ও সংগ্রহ করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণে যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন তা সংগ্রহের জন্য কার্যক্রম চলমান রাখবে দুদক। ক্লিনিক্যাল সাইকোলজিতে পড়ালেখা করে সাইমা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রের একটি স্কুলে সাইকোলজিস্ট হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে শেখ হাসিনা তাকে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ে বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনের দায়িত্বে নিয়োগ দেন। সর্বশেষ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য মনোনীত করা হয়। 2023 সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির 76তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত করা হয় সাইমা ওয়াজেদ পুতুলকে। 2024 সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দুদকের অভিযোগ, যোগ্যতা না থাকা সত্ত্বেও মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ করার ক্ষেত্রে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করেন শেখ হাসিনা। দুদক আরও জানায়, পুতুল সূচনা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের উপর অবৈধ প্রভাব বিস্তার করে ফাউন্ডেশনের নামে পাওয়া অর্থ করমুক্ত করে নেন। এতে সরকারের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এবার দেখার বিষয় সরকার পুতুলের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।